নমস্কার বন্ধুরা, সুজাতার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়া চিলির রেসিপি। সয়াবিন দিয়ে এত টেস্টি একটা খাবার যেটা মাছ মাংসকে হার মানিয়ে দেবে। ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। আমি প্রথমে কড়াতে জল দিয়ে সয়াবিনগুলোকে একটু ফুটিয়ে নেব নুন দিয়ে। তারপর এটা ফুটে উঠলে হাত দিয়ে চেপে সমস্ত জলগুলোকে বের করে নিতে হবে। এবার নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, যে যেমনটা ঝাল পছন্দ করেন ঠিক তেমনটাই দেবেন। কর্নফ্লাওয়ার 3 চামচ, কর্নফ্লাওয়ার যতটা দিয়েছি ঠিক ততটাই ময়দা দিয়ে দেব। এবার সয়া সস দিয়ে দেবো 3 চামচ। হালকা একটু জল দিয়ে এটাকে মেখে নেব। তেলটা হিট করবেন ভালো করে, তারপরে দেবেন, না হলে সয়াবিনের যে ময়দা আর কর্নফ্লাওয়ারগুলো কড়াতে লেগে যেতে পারে। একসঙ্গে একেবারে অনেকটা দেবেন না, অল্প অল্প করে ভাজতে থাকবেন। সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। অল্প অল্প করে আমার 3 বার ভাজতে লেগেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আদা রসুন কুচি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এটা দিয়ে হালকা কয়েকবার নেড়ে চেড়ে নিতে হবে, বেশি ভাজবেন না। অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন, হলুদ আর যে যেমন লঙ্কা খেতে পছন্দ করেন ঠিক তেমনটা লঙ্কা গুঁড়ো দেবেন। আমি এখানে লঙ্কাটা খুব কম দিলাম। আমি আঁচটাকে খুব কম রেখেছিলাম। আমি এখানে রেড চিলি কিংবা গ্রিন চিলি কিছুই দেবো না, আপনারা চাইলে দিতে পারেন। আমি ঝালের পরিমাণটা কম রাখবো। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর যতটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি ঠিক ততটাই ময়দা দিয়ে দিলাম। 3 চামচ সয়া সস দিলাম আর 3 চামচ টমেটো সস দিলাম। জল দিয়ে কর্নফ্লাওয়ার আর ময়দা যেগুলো লেগে আছে ওগুলো ভালো করে সব মিশিয়ে নেব। তরকারিতে ঢেলে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সয়া চিলি রেডি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।